এখন আমরা ক্যালকুলাস 1 থেকে চ্যাপ্টার 15 লঘুকরণ সূত্রের একটা ম্যাথ করব। তাহলে ম্যাথ হিসেবে নিলাম sin to the power n x dx এর লঘুকরণ সূত্র নির্ণয়। তাহলে প্রথমে আমরা ধরে নেব এটাকে sin to the power n x dx, এটাকে in ধরে নেব। তাহলে in equal to sin to the power n x dx এটা ধরে নিলাম। এখন এটাকে ভাঙব sin to the power n minus 1 x sin x dx। এখন এটা ইন্টিগ্রাল অফ ইউবি এর সূত্রে পড়বে। তাহলে আমরা জানি যে ইন্টিগ্রাল অফ ইউবি ইকুয়াল টু ইউ, প্রথমে ইউ মানে sin to the power n minus 1 x ইন্টিগ্রাল অফ বি মানে sin x dx এটা দিব। এটা দেওয়ার পর sin x dx এটা দিলাম। এবার মাইনাস ইন্টিগ্রাল অফ এবার ddx অফ এদিকে sin to the power n minus 1 x যেটা আছে এটাকে ddx করব। তাহলে sin to the power n minus 1 x dx। এবার আবারও ইন্টিগ্রাল অফ ওদিকে বাম পাশে যেটা ইন্টিগ্রাল করা হয়েছে sin x dx এটাকে আবার ইন্টিগ্রাল করব। এরপর আমরা এবার sin to the power n minus 1 x এটা বরাবর থেকে যাবে x ইন্টিগ্রাল অফ sin x dx মানে হচ্ছে মাইনাস cos x। তাহলে মাইনাস cos x দিলাম। এবার মাইনাস ইন্টিগ্রাল অফ ddx অফ এটাতে n minus 1 into sin x n minus 1 minus 1। তাহলে সূত্র অনুযায়ী n minus 1 হওয়ার কথা, মানে n minus 2। n minus 2 x n minus 2 cos x এখন আবার sin to the power n minus 1 x এবার এই মাইনাসটা সামনে এনে ফেলি, মাইনাস cos x মাইনাস এবার মাইনাসে প্লাস n minus 1 ব্র্যাকেট ইন্টিগ্রেশন অফ sin to the power n minus 2 এবার cos square x dx। এবার আবারও ভাঙি, মাইনাস sin to the power n minus 1 x cos x প্লাস n minus 1 sin to the power n minus 2 এবার cos square x মানে হচ্ছে 1 minus sin square x dx। এবার আবার এটা নিলাম in equal to minus sin to the power n minus 1 x cos x plus n minus 1 এবার sin to the power n minus 2 এর সাথে 1 গুণ করলে sin to the power n minus 2 থেকে যাবে। এবার ওই সাইডে dxটা বসবে। আবার সেম ভাবে যদি n minus 1 sin to the power n minus 2 এর সাথে যদি sin square x গুণ করি তাহলে minus 2 plus 2 চলে যাবে। তাহলে sin to the power n x dx থাকবে। এবার minus sin to the power n minus 1 x cos x plus n minus 1 এবার এটা sin to the power n minus 2 মানে I n minus 2। যদি sin to the power n হচ্ছে in তাহলে sin to the power n minus 2 হচ্ছে in minus 2। তাহলে এবার এখানে n minus 1 sin to the power n মানে হচ্ছে in। এখন
এদিকের সাইন। এবার ডান পাশের n-1 আয়ন এটাকে বাম পাশে আনলে মাইনাস হয়ে যাবে। এখানে আগে থেকে আয়ন ইকুয়াল টু ছিল, তাহলে মাইনাস হয়ে গেলে মাইনাস n-1 আয়ন ইকুয়াল টু বাকিটা বসাই দেব মাইনাস sin to the power n-1 x cos x প্লাস n-1 আয়ন। এখন আয়ন মাইনাস n-1 n ওয়েট, এটা মেবি চিহ্ন ভুল আসছে, দেখি। এটা মাইনাস হবে, তাহলে এটাও মাইনাস, এটাও মাইনাস, এটা প্লাস, এটাও প্লাস। তাহলে এখন প্লাস প্লাস মাইনাসে মাইনাস আইএন ইকুয়াল টু বাকিটা বসাই দিব মাইনাস sin to the power n-1 x cos x প্লাস n-1 আইএন। এখন আইএন কাটা যাবে, n ইন্টু আইএন ইকুয়াল টু বাকিটা বসে যাবে প্লাস n-1 আইএন মাইনাস 2। তাহলে এখানে nটাকে যদি আমরা ওই সাইডে ভার করাই দিই, তাহলে আইএন ইকুয়াল টু মাইনাস sin to the power n-1 cos x by n প্লাস n-1 by n আইএন মাইনাস 2। তাহলে সাইন আইএন মাইনাস 2 মানে হচ্ছে সাইন n-2 x dx। তাহলে এতটুকুই।